রাজাকারের বাচ্চা রাজাকার, এই জাতীয় কথাগুলো আসলে আমার কখনোই ভালো লাগে না। আমি বিশ্বাস করি রাজাকারের ঘরেও দেশপ্রেমিকের জন্ম হইতে পারে, কিন্তু মাঝে মধ্যেই কিছু রাজাকার শাবক তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড, তাদের যে অ্যাটিচিউড, এসব দিয়ে প্রমাণ করে দেয় যে আমাদের যে বিশ্বাস যে রাজাকারের ঘরেও দেশপ্রেমিকের জন্ম হইতে পারে, এই বিশ্বাসের মধ্যে আসলে চির ধরায়। তেমনি এক রাজাকার শাবক, তার নাম আমান আমান আবদুল্লাহ। সে শিবিরের সাবেক সভাপতি এবং এক জামায়াত নেতার কুপুত্র, রাজাকার শাবক। এই রাজাকার শাবক এখন থেকে 19 ঘন্টা আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। এই পোস্টে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ নিয়ে এমন কুৎসিত এবং কদর্য ভাষায় সে লিখেছে যে আসলে আমার মনে হয় না বিগত 54 বছরে জামাত শিবিরের কেউ এমন জঘন্য ভাষায়, কদর্য ভাষায় স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ নিয়ে এমন কুরুচিপূর্ণ লেখা লিখেছে। আমি প্রথমেই তার কয়েকটি উদ্ধৃতি দিচ্ছি, সবটা পড়া সম্ভব না, অনেক লম্বা স্ট্যাটাস। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। 71-এর মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। তারপর কি লিখছে? মুক্তিযুদ্ধ হলো একটা পায়খানার টুকরো, বেশ বড় সড়ো, প্রায়ই শক্ত, কখনো একটু নরম, হলদেটে বা বাদামি হয়ে থাকে, তবে সবসময় চরম দুর্গন্ধযুক্ত। এটা মুক্তিযুদ্ধকে নিয়ে এসে এই কথাগুলো বলছে। তারপর কি বলছে? বাংলাদেশ যদি একটু ভালো কিছু খেতে বসে, সে টুকরো এসে পুরো খাবারের উপর বসে পড়ে। বাংলাদেশ যদি সাঁতার কাটতে যায়, সুইমিং পুলে সে মুক্তিযুদ্ধের টুকরো ভাসতে থাকে। এই সমস্ত আরো অত্যন্ত জঘন্য এবং কদর্য লেখা সে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে লিখছে, এবং সে সবশেষে লিখছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 24শে জুলাইয়ে। সো এই হলো সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দুর্গন্ধযুক্ত এক টুকরো পায়খানার সাথে তুলনা করছে। আমি বলি কি, বাংলাদেশ ঠিকই আছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ সবই ঠিক আছে। বাংলাদেশে যে দুর্গন্ধের যে টুকরো, যে দুর্গন্ধের যে মূল টুকরোটা, সেটা হচ্ছে জামায়াত ইসলাম এবং শিবির। এরা যেদিকে যায় দুর্গন্ধ ছড়ায়। এরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে দুর্গন্ধ ছড়ায়, এরা যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কথা বলে দুর্গন্ধ ছড়ায়, এরা যখন ধর্ম নিয়ে কথা বলে দুর্গন্ধ ছড়ায়, এরা ওয়াজের মাহফিলে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে, তাফসীরের মাহফিলে গিয়ে দুর্গন্ধ ছড়ায়। বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ কোনো পায়খানার টুকরো না, বাংলাদেশে যদি সত্যিকার অর্থেই কোনো ময়লার টুকরো থেকে থাকে, সেটা হলো জামাত শিবির। এটা তাদের কার্যক্রম দ্বারা এটা প্রমাণিত। এদের মতো ধান্দাবাজ, বাটফার, ধোঁকাবাজ পৃথিবীতে আছে কিনা বিরল। পৃথিবীর মধ্যে এদের মতো ধোঁকাবাজ সে 71 থেকে আজকের দিন পর্যন্ত তারা গোটা জাতির সাথে যেভাবে সময়ে অসময়ে ধোঁকাবাজি করে যাচ্ছে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের কোনো সামাজিক গোষ্ঠী কেউ এমন ধোঁকাবাজি করছে আসলে দেশের সাথে, দেশের মানুষের সাথে। এই 54 বছর পরে আইসা এই রাজাকারের শাবক কোন, মানে কত বড় কলিজা, তার কত বড় কলিজা হইলে এটা বলতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক টুকরো পায়খানা। দেশে আসলে আমাদের কোনো আইন কানুন নাই। দেশের মানুষও জানি কেমন হয়ে গেছে। দেশের প্রতি আসলে মানুষের যে দেশপ্রেমটা, এটা যদি থাকতো, এই রাজাকার শাবককে ঠাইন নিয়ে তার জিব্বা কেটে ফেলাইতো আরো অনেক আগে। এই 19 ঘন্টা তো অনেক বেশি হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে কেটে ফেলাইতো। সমস্যাটা হয়েছে কি, এই জামাত শিবির যেমন ধর্মের ব্যবসা করে, ধর্মের কলঙ্ক করে, এখানে ধর্মের বদনাম করে, ঠিক বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করিয়া স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বদনাম করে গেছে। সো আমি বলবো যে জামাতিরা যেমন ইসলামকে ব্যবহার করে ইসলামের বদনাম করছে, তাতে আমার ইসলামের তো কোনো সমস্যা না, ইসলাম তো ইসলামই। ওরা বদনাম করছে বলে কি আমার ইসলামের সাথে কোনো সমস্যা আছে? আমার তো সমস্যা নাই। অনুরূপভাবে আওয়ামী লীগ যদি চেতনা ব্যবসা করে থাকে, সেটা আওয়ামী লীগের ব্যাপার, আমরা ওদেরকে ছুঁড়ে ফেলাইব। কিন্তু মুক্তিযুদ্ধ কি এর জন্য নষ্ট হয়ে যাবে? কখনো না। আমি মনে করি আসলে দেশের সচেতন নাগরিক সমাজকে আমাদের আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের প্রতি আমাদের যে, এটা আমাদের শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা, ইমোশনের জায়গা।
এই জায়গাগুলাকে নিয়ে বর্তমানে জামাত শিবির যেভাবে কুৎসিত এবং অত্যন্ত জঘন্য ভাষায় কদর্য ভাষায় যেভাবে মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা তারা বলতেছে, এর যদি বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ পরিণতি আসলে খুব মানে আমাদের জন্য খুব মানে শুভ না, মঙ্গলজনক না, এটা বেশ পরিষ্কার। যারা ক্ষমতায় যাবার আগেই, ক্ষমতার মসনদে আরোহণ করার আগেই যারা মুক্তিযুদ্ধকে পায়খানার সাথে তুলনা করে, তারা যদি ক্ষমতায় যায়, এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা, এই সার্বভৌমত্বের কি হইতে পারে একবার জাস্ট চিন্তা করেন। সুতরাং এদেরকে ঠেকাইতে হবে, এদেরকে উঠতে দেওয়া যাবে না, এদেরকে এদের জায়গায় রাখতে হবে। দুর্গন্ধ, এদের কাছ থেকে দুর্গন্ধ ছড়ায়, এদেরকে আসলে দেশের এক কর্নারে একটা ডাস্টবিনে এদেরকে নিক্ষিপ্ত করে সেখানে রাখতে হবে, আর নতুবা সারা বাংলাদেশ এদের দুর্গন্ধময় হয়ে যাবে। পড়া থাকবেন। আসসালামু আলাইকুম।